আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, গোলাম পরোয়ার। খালেদা জিয়ার ওপর নির্যাতনের বর্ণনা দিয়ে আদালতে কাঁদলেন কায়সার কামাল। -2 আশা জীবনেও পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, গোলাম পরোয়ার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, এখন সেখান থেকে তিনি ষড়যন্ত্র করছেন। একজন আন্তর্জাতিক খুনি ও সব খুনের মাস্টার মাইন্ডকে ভারত আশ্রয় দিয়ে জেনেভা কনভেনশন এবং সব আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, তাহলে আমরা এটা বলতে বাধ্য, এত বছরের জুলুম, নির্যাতন, লুটপাট ও খুনের পেছনে তাদেরও হাত ছিল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, তাকে বিচারের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে গণতন্ত্রের অভিযাত্রা শুরু করেছিলাম তা 2006 সালের 28 অক্টোবর লীগ বৈঠার ঘটনায় ম্লান করে দিয়েছিল। সেই 28 অক্টোবর থেকে ভারতীয় আধিপত্যবাদীদের ত্রয়োদশীয় দালাল সেবাদাস চক্ররা এদেশের মসনদে বারবার বসার চেষ্টা করেছে। 2006 সাল থেকে 24 সালের 5 আগস্ট পর্যন্ত আমরা একটি কালো অধ্যায় পার করেছি। এ সময় আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, ধর্মীয় মূল্যবোধ ও জাতিসত্তার পায়ের নিচে পিষে ফেলা হয়েছিল। বিগত ফ্যাসিস্ট আমলে অর্থনীতিতে লুটপাট চলেছে মন্তব্য করে গোলাম পরোয়ার বলেন, জুডিশিয়ারি বিচার অঙ্গনে কোনো ন্যায় বিচার ছিল না। শাসন ক্ষমতা এই শেখ পরিবার এবং আওয়ামী লীগ পরিবার সিন্ডিকেট করে ব্যবসা বাণিজ্য সবকিছু তছনছ করে দিয়েছিল। কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষ আহত হয়েছে, লাখ লাখ মানুষ কারাবরণ করেছে, কত শিশু, কত বৃদ্ধ, কত মা আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করেছে। অত্যাচারী শাসকের হাত থেকে এ জনপদকে রক্ষা করার জন্য দোয়া করেছে। আমরা জানি না কোন শহীদ বা কার হাতকে আল্লাহ কবুল করেছেন। খালেদা জিয়ার ওপর নির্যাতনের বর্ণনা দিয়ে আদালতে কাঁদলেন কায়সার কামাল। জিয়া আরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 342 ধারায় দেওয়া বক্তব্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তুলে ধরে অশ্রুসিক্ত হলেন ব্যারিস্টার কায়সার কামাল। এই মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টে দেওয়া 10 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের শুনানি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী 14 জানুয়ারি দিন ধার্য করেন। শুনানির এক পর্যায়ে এই মামলায় খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ওপর অত্যাচার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ও আপিল বেঞ্চের বিচারপতিরা রায়ে উল্লেখিত খালেদা জিয়ার সেই বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। এ সময় আদালত কক্ষের উপস্থিত অনেক আইনজীবীকেও আবেগাপ্লুত হতে দেখা যায়। তখন এজলাস কক্ষে শুনশান নীরবতা বিরাজ করছিল। এই মামলায় 342 ধারায় খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের যে অংশবিশেষ ব্যারিস্টার কায়সার কামাল সর্বোচ্চ আদালতে উপস্থাপন করেন, সেখানে উল্লেখ করা হয়, প্রায় 3 যুগ আগে মানুষের ডাকে ও ভালোবাসায় সাড়া দিয়ে আমি রাজনীতির অঙ্গনে পা রাখি। সেদিন থেকেই বিসর্জন দিয়েছি নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য।
আমি কেন রাজনীতিতে এসেছিলাম, নিশ্চিত ও নিরাপদ জীবন ছেড়ে কেন আমি ঝুঁকিপূর্ণ অনিশ্চিত পথে পা দিয়েছিলাম। তখন আমার সামনে মসনদ কিংবা ক্ষমতার কোনো হাতছানি ছিল না। রাষ্ট্র ক্ষমতা অবৈধ দখলকারীরা চায়নি আমি রাজনীতিতে থাকি। বক্তব্যে খালেদা জিয়া বলেন, আমি রাজনীতি না করলে তারা আমাকে অনেক বেশি সম্মান ও সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিল। রাজনীতি করলে অনেক দুর্ভোগ পোহাতে হবে বলে আমাকে ভয়ভীতি দেখানো হয়েছিল। সবকিছু উপেক্ষা করে আমি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখি, কারণ এদেশে তখন গণতন্ত্র ছিল না। জনগণের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেওয়া হয়েছিল। জনগণের অধিকার ছিল না। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু থেকেই আমাকে রাজপথে নামতে হয়েছিল। -2 আশা জীবনেও পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম কাজ হচ্ছে নির্বাচন। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার। গতকাল শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী এ মন্তব্য করেন। এর আগে আমির খসরু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রবাস থেকে আসা বেশ কয়েকজন নেতাকে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান। আমির খসরু বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য প্রথম কাজ হচ্ছে নির্বাচন। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার। এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে পরিবর্তনের প্রত্যাশা পূরণ হবে। বিএনপির এই নেতা আরো বলেন, বিরাজনীতিকরণ বা -2 কেউ যদি এরকম মন গড়া কথা বলে, এটা তাদের সমস্যা। বাংলাদেশ আজ যেখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ সেখানে দাঁড়িয়ে আছে। সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, তাদের অপেক্ষায় থাকবে। আমির খসরু আরো বলেন, এখানে -2 কথা যারা বলবে, এটা তাদের কাল্পনিক ভাবনা। ওই আশা জীবনেও পূরণ হবে না। ওটা এরশাদ পারেনি, 1/11-তে পারেনি। আর এখন তো বিএনপি অতীতের যে কোনো সময়ে সবচেয়ে অনেক বেশি শক্তিশালী দল। একে চিহ্নিত করা যাবে না। আমির খসরু বলেন, গত 16 বছর এই লোকগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী, মানবতা বিরোধী, স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সোচ্চার ছিলেন। তারা হোয়াইট হাউসের সামনে, ক্যাপিটল হিলের সামনে, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে এবং বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার সামনে গিয়ে প্রতিবাদ করেছেন, স্লোগান দিয়েছেন। এদের বিরুদ্ধে এবং তাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছে, নির্যাতন করেছে। এদের পরিবারের অনেক লোক জীবন দিয়েছে। আমির খসরু মাহমুদ এসব নিবেদিত নেতা কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।